এবার আর কোনো প্রকল্পই বন্ধ হবে না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নূতন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী কিন্তু বড় ঘোষণা করেছেন। হ্যাঁ, ভোটে জিতে মুখ্যমন্ত্রী পদে বসে প্রথম বৈঠকেই কিন্তু চমক দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন পশ্চিমবঙ্গে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলো রয়েছে বা সমাজ কল্যাণমূলক প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কোনো প্রকল্পই কিন্তু বন্ধ হবে না। তো বর্তমানে এই যে প্রকল্পগুলো চালু থাকবে, এই চালু থাকা নিয়ে তিনি কী জানিয়েছেন আজকে লাইভে যে ঘোষণা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তবে আপনাদেরকে এটাও জানিয়ে দিই, বন্ধ হবে না মানে এই নয় যে প্রত্যেকেই এই প্রকল্পের টাকা পাবেন। অনেকেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। তো বর্তমানে তিনি লাইভে কী ঘোষণা করেছেন চলুন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই। কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোন সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোন সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব। আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোন সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোন মৃত ব্যক্তি তিনি কোন সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত। কোন অভারতীয় তিনি ভারতের কোন প্রদেশ বা জাতীয় সরকারের কোন বেনিফিট তার পাওয়া উচিত নয়। আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে। তো শুনতেই পেলেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে সমস্ত পুরনো প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্প পর্যন্ত কিন্তু বন্ধ হবে না। মানে যে সমস্ত সমাজ কল্যাণমূলক বলুন, জনকল্যাণমূলক বলুন, এই সমস্ত প্রকল্পগুলো রয়েছে এগুলো কিন্তু বন্ধ হবে না, প্রত্যেকটা প্রকল্পই চালু থাকবে। ফলে এখানে কিন্তু মহিলাদের জন্য একটা সুখবর থেকেই যায়, যেহেতু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ হচ্ছে না, ফলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম পরিবর্তন করে সেখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা সেটা কিন্তু দেওয়া হতে পারে। এই নিয়ে একটা ছোট্ট আপডেট ছিল, সেটা আগেই আপনাদেরকে দেখিয়েছি। তবে দেওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে পুরোপুরি বলবো না, কারণ যেহেতু এখনো পর্যন্ত গাইডলাইন আসেনি বা ফাইনাল কোনো আপডেট আসেনি, তাই আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। শীঘ্রই নতুন আপডেট আসবে, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। যদি আবেদন হয় কী কী কাগজপত্র লাগবে, কিভাবে আবেদন করবেন, কোথায় করবেন, হ্যাঁ কবে থেকে টাকা দেওয়া হবে, সেই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে। আগের ভিডিওগুলো দেখবেন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তবে এই মুহূর্তে একটা সুখবর রয়েছে, যেহেতু এই সমস্ত প্রকল্প বন্ধ হচ্ছে না, ফলে এই প্রকল্পগুলোকেই কিন্তু ওই সমস্ত প্রকল্পে কাজে লাগানো হতে পারে। তো যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা খুশি হবেন কিনা বা এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আগেই আপনাদেরকে জানালাম যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সব প্রকল্প কিন্তু ইতিমধ্যে চালু থাকবে, ফলে চিন্তার কিছু নেই, আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। তো ভিডিও যদি এখনও পর্যন্ত আপনার ভালো লেগে থাকে, এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই তাড়াতাড়ি আমাদের পেজটা যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করেননি অবশ্যই করে দেবেন। ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা এই ভিডিওটা মানে এই ধরনের ভিডিও সবার আগে দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে প্রথমেই কিন্তু এই সমস্ত ভিডিওগুলো আপডেট হয়, আপনারা ওখানে দেখার পরে কিন্তু তারপর ফেসবুকে পাবেন। তো তাই বলবো, যদি আপনারা মনে করেন যে আমরা আগে ভিডিওটা দেখে নেব, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিজিট করতে পারেন। হ্যাঁ অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।